ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের রাখি কুকিং চ্যানেল থেকে ওয়েলকাম। আজকে বানিয়েছি ডিম রুটি স্যান্ডউইচ। এই সকালে ব্রেকফাস্টে আজকে বানিয়ে ফেললাম ডিম রুটি স্যান্ডউইচ। এই ডিম রুটি স্যান্ডউইচটা ছোট বড় সবাই এক নিমিষে খেয়ে শেষ করে দিতে পারবে। এই ডিম রুটি স্যান্ডউইচটা করতে খুব একটা সময় লাগে না। এই ডিম রুটি স্যান্ডউইচটা আজকে আপনাদের খুব সুন্দর করে বানিয়ে আজকে দেখাবো। আমি এখানে একটি বাটি নিলাম। এই বাটির মধ্যে আমি 3 মুঠ মতন ময়দা নেব। 3 মুঠ মতন ময়দা নিয়ে আমি এই ময়দাটা ভালো করে নুন দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি 1 চামচের মতো নুন দিলাম। এরপর আমি এখানে গরম জল করে রেখেছিলাম। এই গরম জলটা দিয়ে আমি একটু একটু করে গরম জল দিয়ে খুব সুন্দর করে এই ময়দাটা মেখে নেব, একটি ডো তৈরি করে নেব। এই জলটা খুব গরম বলে তাই আমি একটি চামচের সাহায্য নিয়ে এই জলটা খুব সুন্দর করে দিয়ে এই ময়দাটা আমি মেখে নিচ্ছি। এখন আমি এই ময়দাটা খুব সুন্দর করে মেখে নেব। এইভাবে ডিম রুটি স্যান্ডউইচটা ছোটদের যদি বানিয়ে দেওয়া হয় তাহলে তারা খুব আনন্দ সহকারে এই ডিম রুটি স্যান্ডউইচটা খেয়ে ফেলবে। এই ডিম রুটি স্যান্ডউইচটা খুবই ভালো। এখন আমার এখানে চামচ দিয়ে মাখতে হবে না, কারণ খুব ঠান্ডা হয়ে গেছে, তাই আমি হাত দিয়ে মেখে একটি ডো বানিয়ে একটি প্লেট দিয়ে খুব সুন্দর করে একটি সাইডে রেখে দিয়েছি। এখানে আমি 2টো ডিম নিয়েছি, কয়েকটা সবজি নিয়েছি। এবার আমি একটি ক্যাপসিকামটাকে ভালো করে বীজগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। এই বীজগুলোকে ছাড়িয়ে নিতে হবে খুব সুন্দর করে, যাতে একটাও বীজ না থাকে এই ক্যাপসিকামটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। এই ক্যাপসিকামটাকে আগেই আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমার বীজগুলো খুব সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি লম্বা লম্বা করে কেটে নিয়ে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি এই ক্যাপসিকামগুলো। এইভাবে আমি কুচি কুচি করে ক্যাপসিকামগুলো কেটে রেখেছি একটি প্লেটে। এরপর আমি এখানে একটি শসা নিলাম। এই শসাটাকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এই শসাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে গোল গোল করে কেটে নিয়ে একটি স্ল্যাটের মতন তৈরি করে রাখবো। এইটাই আমার লাগবে। এখন আমার শসাটা খুব সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি একটি গোল গোল করে ছুরি দিয়ে আমি এই শসাটাকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। এই দেখো, এইভাবে সুন্দর করে শসাটাকে কেটে নিতে হবে। এবার আমি প্লেটে রেখে দিলাম। এবার আমি একটি পেঁয়াজ নিলাম। এই পেঁয়াজের দুপাশ কেটে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে খুব সুন্দর করে এই পেঁয়াজটাকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সুন্দর করে পেঁয়াজটাকে ছাড়িয়ে নিতে হবে। এই পেঁয়াজটা আমি স্ল্যাটের জন্য রেখে দিয়েছি। এই পেঁয়াজটাকে আমার ছাড়া হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজটাকে গোল গোল করে কেটে নিয়ে একটি স্ল্যাটের মতন তৈরি করব। এইটি স্ল্যাটের মতন তৈরি করে নিচ্ছি। এরপর আরেকটা পেঁয়াজ নেব। ওই পেঁয়াজটাকে আমি একটু কুচি কুচি করে নেব। এখানে আমার স্ল্যাট তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এখানে আরেকটি পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটিকেও একইভাবে আমি দুপাশ কেটে নিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি মাঝখান দিয়ে পেঁয়াজটাকে কেটে নিয়ে ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়েছি এই পেঁয়াজটা। এরপর আমি 2টো লঙ্কা নিয়েছি। এই 2টো লঙ্কাটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই লঙ্কাটা আমার ডিমের মধ্যে দিতে হবে। আমি ময়দার ডোটাকে আমি 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম এক সাইডে। এবার আমি এই ময়দাটাকে লুচি করে কেটে নিয়ে এবার আমি একটু ময়দা দিয়ে ভালো করে বেলে নেব। এখানে আমি রুটি করে নেব, ছোট ছোট করে রুটি করে নেব। এইভাবে বেলে নিচ্ছি আমি রুটিটাকে খুব সুন্দর করে। এইভাবে বেলে নিতে হবে রুটিটাকে। আমার ছোট রুটি করা তৈরি হয়ে গেছে। এরপর আমি আরেকটা রুটি তৈরি করে নেব।
আমি আবারও একটি লিচি কেটে নিয়েছি। এরপর আমি ময়দা দিয়ে দিয়েছি। এই ময়দা দেওয়ার পর আমি দুপাশে ময়দা দিয়ে ভালো করে রুটিটা বেলে নিয়েছি। এরপর আমি দুটো ডিম ফাটাবো। এখানে আমি একটা ডিম ফাটালাম, তারপর আরেকটা ডিমও ফাটাবো। এভাবে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 1 চামচের মতন সামান্য নুন দেব। এরপর আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দেব, যে দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম। এরপর আমি একটি চামচের সাহায্য নিয়ে চামচ দিয়ে খুব সুন্দর করে আমি এই ডিমটা ফাটিয়ে নিচ্ছি। এভাবে ডিমটা খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। এরপর আমি এখানে একটি তাওয়া নিয়েছি, তাওয়াটাকে গরম করে নিয়েছি। এবার আমার যে রুটিটা বেলা ছিল সেই রুটিটাকে আমি এখানে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি খুব সুন্দর করে রুটিটাকে সেঁকে নেব। এই দেখো আমার কত সুন্দর রুটি সেঁকা হয়ে গেছে, আমার তৈরি হয়ে গেল রুটি। এরপর আমি আরেকটা রুটি তৈরি করে নেব। এই দেখো আমার এই রুটিটাও খুব সুন্দর করে হয়ে গেছে। এখন আমার এই রুটিটা খুব সুন্দর করে হয়ে গেছে। এরপর আমি একটি কড়াই নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম, যেগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এরপর আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এরপর আমি এখানে সামান্য মতো নুন দিলাম। এরপর আমি সামান্য মতন হলুদ দিলাম। এখন আমি একটি খুন্তি দিয়ে খুব সুন্দর করে এই পেঁয়াজ ক্যাপসিকামটা ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে এই ক্যাপসিকামটা ভেজে নিতে হবে। আমার প্রায় এই ভাজিটা হয়ে এসছে। এই দেখো আমার অনেকটাই ভাজি হয়ে গেছে। এখন আমি তুলে রেখে দেব। এরপর আমি আরেকটি কড়াইতে তেল নিয়ে নিলাম। এখানে আমি সব কিছুই রেডি করে রেখেছি। এরপর আমি এই তেলের মধ্যে ডিম ফাটানোটা দিয়ে দেব। এই ডিম ফাটানোটা দেওয়ার পর আমি এখানে যে রুটি তৈরি করেছিলাম সেই রুটিটাকে এই ডিমের মধ্যে দিয়ে দিলাম। এক সাইডে ডিম লাগিয়ে দেব, আরেক সাইডে তুলে দিয়ে আরেক সাইডে আমি ডিমেরটা লাগিয়ে দেব। এভাবে আমি আরেকটিও ডিম লাগিয়ে দেব। খুব সুন্দর করে এইটাও আমি এক সাইডে দিয়ে আরেক সাইডে উল্টে দেব। এভাবে আমি খুব সুন্দর করে দুটো রুটি এখানে ভাঁজ করে দিয়ে এই ডিমের ওপর দিয়ে দিলাম। এরপর আমি খুব সুন্দর করে আস্তে করে এই ডিমটা উল্টে দিয়েছি। নিচের দিকটা আমার রুটি রয়েছে। এরপর আমি এই ডিমের ওপরেই যে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা ছিল সেটা আমি এখানে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার আমি যে স্যালাডগুলো তৈরি করেছিলাম পেঁয়াজ আর শসার, সেখানে এইগুলো আমি এখানে দিয়ে দেব খুব সুন্দর করে। এভাবে আমি পেঁয়াজ আর শসাটা দিয়ে দিচ্ছি। এখানে আমার পেঁয়াজ আর শসাটা খুব সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এখন আমি এই ডিমটা উল্টে দেব। এইভাবে আমি আস্তে করে এই ডিমটা উল্টে দিয়েছি। এই দেখো উল্টে দিলাম। এরপর আমি এখানে এইভাবে কিছুক্ষণ এই কড়াইতে এইটা আমি একটু হতে দেব। আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এটা খুব সুন্দর করে আস্তে করে একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। এইভাবে আমি খুব সুন্দর করে এই ডিম রুটির স্যান্ডউইচটা খুব সুন্দর করে নামিয়ে নিয়েছি। এরপর আমি এই ডিম রুটি স্যান্ডউইচটা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখানে আমার কিছুটা পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজিটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আমি ওপরে ছড়িয়ে দিয়েছি। এবার আমার কিছু স্যালাড বাকি ছিল পেঁয়াজ আর শসা, সেটাও আমি এখানে খুব সুন্দর করে আমি এই ডিম রুটির স্যান্ডউইচটা সাজিয়ে নিয়েছি। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ।